সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে, বা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এবং তোমরা যদি সেকেন্ড সেমেস্টারের স্টুডেন্ট হও, মানে 2026 সালে যারা সেকেন্ড সেমেস্টারে উঠবে, দেখো এই সেকেন্ড সেমেস্টারে তোমাদের সিলেবাসটা কমন থাকে। এবং এখানে সেকেন্ড সেমেস্টারের আমরা পড়াই টপিক, এবং সেকেন্ড সেমেস্টারে তোমাদের একটা কম্পিউটার সায়েন্সের ইম্পর্টেন্ট পেপার আছে যেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো এই সি প্রোগ্রামিংটা আমরা পড়াই, এবং এই সি প্রোগ্রামিং তোমাদের যারা কোর ইঞ্জিনিয়ারিংয়ে আছো, মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই যে মেকানিক্যাল, এই কোর ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদের মানে সি প্রোগ্রামিং লাগে। এবং এই সি প্রোগ্রামিং তোমাদের হয়তো প্রজেক্টেও কাজে লাগতে পারে, এবং পরবর্তীকালে এই সি প্রোগ্রামিংয়ের ওপর তোমাদের কিন্তু ইন্টারভিউতেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এবং সি প্রোগ্রামিং এখানে যে আমাদের সিলেবাসটা আছে এটা কিন্তু খুব অ্যাডভান্স সিলেবাস। তো এমনিতেই এই একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, কমপক্ষে 6টা মাস তো আমাদের লেগেই যায়। কিন্তু সেমেস্টারে দেখো আমরা সেই প্রপার টাইমটা তো আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, সি প্রোগ্রামিংটা অনেকেই আমি দেখেছি যে তারা ইনকমপ্লিট রেখে দেয়, মানে পুরোটা হয়তো আর টাইম পেলো না, পড়লো না, যতটা পড়লো ততটা পরেই পরীক্ষায় বসে গেল। তো সেই ব্যাপারটা করলে হবে না, শুধু পড়লেই হবে না, এখানে কিন্তু প্রোগ্রামগুলো নিজে থেকে লেখা প্র্যাকটিস করতে হবে, এবং প্রোগ্রামের আইডিয়াগুলো তৈরি করতে হবে যে একটা প্রবলেম যদি দেয় তাহলে আমি কিভাবে শুরু করব। প্রোগ্রাম লেখার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা কিভাবে শুরু করব। এবং এখানে আমাদের অনেক অ্যাডভান্স সিনট্যাক্স আছে সি, সেগুলোও আমাদের জানতে হবে। বিশেষ করে কোর ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছে তাদের কিন্তু ওই খুব অ্যাডভান্স লেভেলের যে সি আছে সেটা কিন্তু কাজে লাগে। এবার আমাদের একটা জিনিস মনে রাখবে যে এই যে সি প্রোগ্রামিংটা যে আমাদের সেমেস্টারে রয়েছে, এটা তুমি পরে আলাদা করে আর কিন্তু শিখতে পারবে না, এটা এখনই তোমাকে শিখতে হবে। এইটাই কিন্তু আইডিয়াল টাইম, পরে কিন্তু আর তুমি সময় পাবে না। সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমরা এটা পড়া শুরু করে দাও। এবং সেমেস্টারে তোমাদের এর বাইরে তো আরও সাবজেক্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রেশারটা কিন্তু থাকবে। এবং এখন থেকে সি প্রোগ্রামিং তোমরা পড়া স্টার্ট করে দাও, তাহলে দেখবে যতটুকু মোটামুটি সময় আছে তার ভেতরে কভার আপ হয়ে যাচ্ছে। এবং আমরা দীর্ঘ 9-10 বছর এখানে বিটেক পড়াচ্ছি, আমাদের এখানে পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং এখানে দেখো কোয়েশ্চেন প্যাটার্নও আমরা জানি, সিলেবাসও আমরা জানি, এবং এখানে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হয় যে কোন টপিকগুলো স্কোরিং, কোন টপিকগুলো থেকে আমাদের কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তাড়াতাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারবো। এগুলো সবই কিন্তু প্রোগ্রামেটিক সব ডিটেলস কিন্তু আমরা এখানে তোমাদেরকে শেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে স্টুডেন্টরা এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একদম ছোট ব্যাচে এখানে পড়ানো হয়, ওই 10 জন, 12 জন, 20 জন এরকম কোনো ব্যাচে, এত স্টুডেন্ট কিন্তু আমরা এখানে ব্যাচে অ্যালাউ করি না। তো যাই হোক, এখানে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, যদি তোমরা এই সি প্রোগ্রামিং পড়তে ইচ্ছুক হও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং সি প্রোগ্রামিং না, আমাদের এখানে বিটেকের আমরা সবই পড়াই, কম্পিউটার সায়েন্স, আইটি ব্রাঞ্চের বা এআইএমএল এর ব্রাঞ্চের সব, মানে এই সেমেস্টারই আমরা পড়াই। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলে রাখছি যে তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে এখন থেকে যোগাযোগ করে রাখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।